কি কামাখ্যা মন্দিরে আসলে কি ঘটে? কুমারী পূজা, জনি পূজা নাকি তান্ত্রিক সাধনা? চলুন জেনে নেই। অম্বুবাচী, হ্যাঁ, ঠিক এই সময় যখন মা স্বয়ং রজস্বলা হন, যখন কামাখ্যা মন্দিরের দরজা 3 দিনের জন্য বন্ধ থাকে, না দর্শন না শৃঙ্গার, শুধু একটা সাদা কাপড় রাখা হয়, আর যেটা 3 দিনের মধ্যে নিজেই লাল হয়ে যায়। একদম, এটা কোনো গল্প না, এটা মা কামাখ্যার জীবিত ঊর্জার স্পর্শ। এটি সেই স্থান যেখানে দেবী সতীর যোনিরূপ বিরাজমান, যেখান থেকে সৃষ্টির আরম্ভ মানা হয়। শোনা যায় এই জায়গা নাকি তন্ত্র সাধনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্থান। এই সময় এক বিশেষ ধরনের প্রসাদ পাওয়া যায় মা কামাখ্যা মন্দিরে। প্রসাদের রূপে ভক্তদের লাল রঙের ভেজা কাপড়ের টুকরো দেওয়া হয়, যাকে অম্বুবাচী বস্ত্র বলা হয়। প্রতি বছর অম্বুবাচীর সময় দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ লোক আসে মার দর্শন করার জন্য। অনেক মহিলারা সন্তান প্রাপ্তির জন্য মার কাছে প্রার্থনা করেন, আর মা তাদের প্রার্থনাও শোনেন। কথিত আছে এই সময় নাকি ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যায়। এরকম মান্যতা আছে যে জলের লাল রং মা কামাখ্যার রজস্বলা হওয়ার কারণেই হয়ে থাকে। কেউ ভুলেও এই পোস্টটি এড়িয়ে যাবেন না। জয় মা কামাখ্যা।